নমস্কার, শুভ সন্ধ্যা সকলকে। হংকং বেঙ্গলি অ্যাসোসিয়েশন আয়োজিত আজকের রবীন্দ্র নজরুল সন্ধ্যায় মহাস পার্ক অধিবাসী বৃন্দের অনুষ্ঠান সঞ্চালনায় আপনাদের সঙ্গে আছি আমি বিপ্লব। আমি দেবদত্ত। 1922 সালে নজরুল যখন ধূমকেতু পত্রিকা প্রকাশ করেন তখন রবীন্দ্রনাথ ঠাকুর তাকে আশীর্বাদ করে একটি ছোট্ট কবিতা পাঠিয়েছেন। তিনি লিখেছিলেন, আই চলে আইরে ধূমকেতু, আধারে বাঁধ অগ্নিশিখা। আর নজরুলের কাছে রবি ঠাকুর ছিলেন পরম শ্রদ্ধেয় পিতা, বিশ্বের রবি, ভারতের কবি, শাম বাংলার হৃদয়ের ছবি। তারা আমাদের শিখিয়ে গেছে একই আকাশে সূর্য আর ধূমকেতু কিভাবে সহাবস্থান করতে পারে। বাঙালি জাতিকে তারা দেখিয়েছিলেন যে দলাদলি বা ওয়ার্ড পলিটিক্স দৈন্যতার ঊর্ধ্বে উঠে বরং একে অপরের বিপদে ঢাল হয়ে দাঁড়ানো যায় এবং একে অপরের সাফল্যকে প্রাণ খুলে উদযাপন করা যায়। সৌহার্দ্য ও হৃদ্যতার যে সংস্কৃতি তারা তৈরি করেছিলেন তা আজও আমাদের জন্য এক পরম শিক্ষা। তাকে পাথেয় করে শুরু করব আমাদের আজকের পরিবেশনা ধূমকেতু ও রবি। আসমানের আঙিনা তখন কারবালা ময়দানের মতো খুন খারাপি রঙে রঙিন। সেদিনকার মহাযুদ্ধে গ্রিক সৈন্য সম্পূর্ণরূপে বিধ্বস্ত। তুরস্কের জাতীয় সৈন্য দলের কাণ্ডারি বিশ্বত্রাস মহাবাহু কামাল পাশা রণভূমি থেকে তাঁবুতে ফিরছিলেন। সৈন্যবাহিনী দাঁড়িয়ে আর বিজয়োন্মত্ত সৈন্যগণ গাইছিল, ওই খেপেছে পাগড়ি মায়ের দামাল ছেলে কামাল ভাই, অসুর সুরে সোর উঠেছে জোরসে সামাল সামাল দায়। ওই খেপেছে পাগড়ি মায়ের দামাল ছেলে কামাল ভাই, অসুর পুরে সোর উঠেছে জোরসে সামাল সামাল দায়। কামাল তুলে কামাল কিয়া ভাই, হো কামাল তুলে কামাল কিয়া ভাই। ফুলিতেছে তরি ফুলিতেছে জল ফুলিতেছে মাঝি চিড়িয়াছে পালকে ধরিতে আছে কারে ফুলিতেছে তরি ফুলিতেছে জল ফুলিতেছে মাঝি চিড়িয়াছে পালকে ধরিতে হারে আছে কারে হেছো জবান হওয়ান হাতিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী ঘিতে হবে বাড়ি নিতে হবে তরি পার গুরু মন্দির হুশিয়ার। গাজনের বাজনা বাজা কে মালিক এসে রাজা, গাজনের বাজনা বাজা কে মালিক এসে রাজা। এটাই সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে, হা 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 পায়ে যে হাসি, হা 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 পায়ে যে হাসি। ভগবান করবে ফাঁসি সর্বনাশী, শিখায় দেবেন তথ্য কেড়ে। তারা রইল কপাট ভেঙে ফেলে করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাশানো বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজাতো তোরায় বিশান ধ্বংস নিশান রুট প্রাচীর প্রাচীর ভেদি। তারা রইল কপাট, তারা রইল কপাট। যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায়, ভালো মন্দ মিলায় সকলেই, এবার পূজায় তারি আপনারে দিতে চাই বলি। তোমারে যা দিয়েছিল তার পেয়েছ নিঃশেষ অধিকার, হৃদয়ে অঞ্জলি হতে মম। ওগো তুমি নিরুপম, হে ঐশ্বর্যবান
তোমারে যা দিয়েছিল সে তোমারই দান, গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়। এবারে বড় আশা করে গানটি গিটারে বাজিয়ে শোনাবে চিত্রা। খুব সুন্দর হয়েছে। রবি ঠাকুর কেমন ঠাকুর, মাটি নাকি কাঠের? এই কথাটা নেই লেখা নেই রুমুর সহজ পাঠে। রুমুর জন্য একটা কথা বলছি কানে কানে, মাটিরও নয় কাঠেরও নয় ঠাকুর তুমি প্রাণের। এবারে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা রবিবারের অংশবিশেষ পাঠ করবে সিদ্ধার্থ, আর ওকে সহায়তা করবে ওর মা কমেদি। সোমমঙ্গল এরা সব আসে তাড়াতাড়ি, এদের পরে আসে বুঝি মস্ত হাওয়াকারী। রবিবার সে কেন মা গো এমন দেরি করে, ধীরে ধীরে পৌঁছায় সে করে। আকাশ পারে তার বাড়িটি তুর্কি সবার ছেলে, সেই বুঝি মা তোমার মতো গরিব করবে। সৌমঙ্গল বুধের যেন মুখগুলো সব ভারী, ছোট ছেলের সঙ্গে তাদের ভীষণ মারামারি, কিন্তু শনিবার শেষে যেমনই উঠে জেগে রবিবারের মুখে দেখি হাসি আছে লেখে, যাবার বাবার যার সে কেঁদে মোদের হচ্ছে, সে বুঝি মা তোমার মতো গরিব করবে। রূপে তোমার ভোলাব না, ভালোবাসা অন্তরে তুমি আছো চিরদিন, ওগো অন্তর জামি, বাহিরে পৃথায় যত খুঁজি তাই পাই না তোমারে আমি। প্রাণের মতো আত্মার সম আমাকে আছো হে অন্তরতম। মন্দির রচি বিগ্রহ পুজি, দেখে হাসো তুমি স্বামী, অন্তরে তুমি আছো চিরদিন, ও অন্তর জামি। কাজী নজরুল ইসলাম তখন আলিপুর সেন্ট্রাল জেলে বন্দী। ব্রিটিশ সরকার রাজদ্রোহিতার অপরাধে তাকে জেলবন্দি করেছে। সেই সময়
বিশ্বকবি রবীন্দ্রনাথ তার বসন্ত নাটকটি উৎসর্গ করলেন বিদ্রোহী কবিকে। জেলে বসে সংবাদ পৌঁছল বিদ্রোহী কবির কাছে। আনন্দিত, বীরবল, উচ্ছ্বসিত কবি তার মনের সমস্ত আবেগ দিয়ে লিখে ফেললেন সৃষ্টি সুখের উল্লাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর টকবগিয়ে ফুল হাসে। আজ সৃষ্টি সুখের চন্দ্র তপন ব্যাকুল দ্রুত বেগে, গ্রহ তারক চন্দ্র তপন ব্যাকুল দ্রুত বেগে, করিছে পান করিছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণে শোকাতুর কাজে লিখলেন, ঘুমাতে দাও শ্রান্ত রবিরে জাগায় না, সারাটি জীবন আলো দিয়ে যে মিটাবো ধরার ভাব। উতপ্তু আকাশ তুমি রবীন্দ্রনাথ, আমি দুরন্ত জ্যৈষ্ঠের ঝড়। তোমার তপবনে আমি এনেছি বিক্ষোভ, শান্তির নীড়ে বিদ্রোহের সমাদর। অতঃপর মাভৈ বাণীর ভরসা নিয়ে ছেঁড়া পালের বুক ফুলিয়ে দুই কবির বিজয় কেতন শূন্যে উঠতে লাগলো সদর্পে শ্মশান নামে। কবি দৈরথকে সম্মান জানিয়ে আমাদের নিবেদন এখানেই শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ।